ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে, সেই সময়ে ৭ দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে দলের পক্ষ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আগের রাত থেকেই উদ্যান ও আশেপাশে অবস্থান নিয়েছেন। অনেককে মাগরিব এশার নামাজ মাঠে আদায় করতেও দেখা গেছে। শাহবাগ, কাকরাইল, টিএসসি, মৎস্য ভবন ও দোয়েল চত্বর হয়ে ছোট দলবদ্ধ মিছিল করে তারা প্রবেশ করছেন। অনেকে দাড়িপাল্লা প্রতীক বহন করছেন, অনেকের টি শার্টে লেখা তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজির বিপক্ষে ও দাড়িপাল্লায় ভোট দিন এমন স্লোগান নজর কেড়েছে। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, উপস্থিতি সর্বোচ্চ করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যানজট ও জনদুর্ভোগ কমাতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২০ পয়েন্টে প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবক মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দুপুর ২টায় কর্মসূচি শুরু হবে। এই জাতীয় সমাবেশে জামায়াতের ঘোষিত ৭ দফায় রয়েছে সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসী ভোটাধিকার, লেভেল প্লেইং ফিল্ড। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যে বিশেষ বার্তা আসবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু ভোট নিশ্চিত করা এবং পিআর ব্যবস্থায় নির্বাচনের দাবিতেই এই আয়োজন। দলীয় সূত্র জানায়, মূল কমিটির বাইরে ৮টি উপকমিটি মাঠে কাজ করছে। পাড়া মহল্লায় প্রচারপত্র ও মিছিল হয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও অন্যান্য ইসলামী দল বারবার সমাবেশ করলেও জামায়াত শুধু পুরানা পল্টনে কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বড় জমায়েত করেছিল। আজকের জাতীয় সমাবেশে ভিড় মঞ্চে জোটসঙ্গী কারা থাকেন এবং আমিরের বার্তায় ত্রয়োদশ সংসদ নির্বাচন পূর্ব বিরোধী অঙ্গনের নতুন সমীকরণ ইঙ্গিত করবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।